করতে হবে। আপনি প্লিজ বাইরে হন, প্লিজ বাইরে হন। কি একটু ভদ্রভাবে কথা বলছেন আপনি? বাইরে হন আপনি, আপনি বাইরে হন। এই সিমি বেশি কথা আপনি বাইরে হন বলছি কথা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বিষয়টা হচ্ছে আমরা একটি মসজিদে তারাবি ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি। অনেক দূর দূরান্ত থেকে আমরা আসছি। আমি পার্সোনালি মুন্সিগঞ্জ থেকে ঢাকা উত্তরা আসছি শুধু তারাবি ইন্টারভিউ দেওয়ার জন্য। সারাদিন আমাদের এখানে সময় নষ্ট হয়েছে। আমাদের ভাইকে যদি আমরা দেখি তাহলে উনি কুমিল্লা থেকে আসছেন শুধু তারাবি ইন্টারভিউ দেওয়ার জন্য। আমরা এখানে আসার পরে কিছু সমস্যা ফেস করলাম এবং হাফিজদেরকে বেশ অসম্মান করা হলো। এই বিষয়ে আমরা দুটি কথা বলার জন্য এখানে আর কি একটি ছোটো জমায়েত করা। তো আমরা যে বিষয়গুলোতে আমরা আসি, এখানে আসার পরবর্তীতে আমরা দেখতে পেলাম সেখানে 25 বছরের নিচে তারা হাফেজ সাহেব নিবে না। আমরা আসার সাথে সাথে আমরা এখানে নাম লেখানো হয় এবং নাম লেখাইছি আমরা প্রায় দুপুরের পরে বিকাল থেকে আমরা যখন রাত্র হয়ে গেছে রাত পর্যন্ত আমরা এখানে থাকার পরে কমিটি থেকে প্রস্তাব পাঠানো হয় যেন 25 বছরের নিচে যারা আছেন তারা দয়া করে চলে যান। এখন আমরা এতক্ষণ সময় থাকলাম, এতক্ষণ সময় মানে আমাদের কষ্ট হইলো, আমরা খাবার দাবারে কোনো ধরনের মেহমানদারি এখান থেকে ব্যবস্থা করা হয়নি। তবু আমরা এখানে ছিলাম ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্যে। আমাদের কোনো ইন্টারভিউ নেওয়া হয়নি, আমাদেরকে ডিরেক্ট এখান থেকে বের করে দেওয়া হয়। আমরা ছোটোখাটো একটা দাবি নিয়ে মসজিদ কমিটির কাছে গিয়েছিলাম যেন দয়া করে আমাদেরকে, যেহেতু আমাদেরকে আপনারা বিদায় দিয়ে দিচ্ছেন, আপনারা সুন্দরভাবে একটা বিদায় আমাদেরকে দেন। যেহেতু আমরা এখানে সকলে হাফেজ সাহেব মানুষ, সকলে অনেক দূর দূরান্ত থেকে এসেছি এবং যদি আমার হিসাব করি এবং ভাইয়ের হিসাব করি এরকম অনেক দূর থেকে আমাদের আঙ্কেল উনিও কুমিল্লা থেকে আসছেন, ছোটো ভাই উনিও কুমিল্লা থেকে আসছেন, এরকম ভাইয়া ময়মনসিং থেকে আসছেন, উনি এত দূর দূরান্ত থেকে আসছেন এবং এখানে প্রায় ভুক্তভোগী প্রায় 25-30 জন, 60 জনের মতো হয়েছে। 25 জনের মতোই বয়স 25-এর নিচে, তারা সবাইকে বের করে দিয়েছে এবং আমরা ছোটো একটা দাবি নিয়ে গিয়েছিলাম যে আমরা প্লিজ দয়া করে আপনারা আমাদেরকে সম্মানার্থে কিছু সম্মান করেন এবং আমরা যেন এখান থেকে যেতে পারি। ওনারা সেইরূপ কোনো কথা আপনারা চাইছিলেন যে মানে যাতায়াত খরচটা যেন কমপক্ষে দিয়ে দেওয়া হয়। আমাদের যাতায়াত খরচটা যেহেতু আমরা ইন্টারভিউ দিতে। আচ্ছা, আমি আপনাদেরকে দু একটা কথা জিজ্ঞাসা করি যে ওনারা যেহেতু বয়সটা এখানে 25 লিখে দিয়েছিলেন, ঠিক না? সেক্ষেত্রে যেহেতু 25-এর কম আসছেন এই জন্য আপনাদের এখানে এটা নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই। কিন্তু ওনারা যখন নামটা লিখায় তখন তো ওনারা দেখছেন যে 25-এর কম আপনার নাম লেখাচ্ছেন, ঠিক না? ওনারা কেন নামটা লিখলেন সেখানে? আমরা যখন নাম লেখাইছি, আমরা 25-এর কম দিয়ে আমরা নাম লেখাইছি, সেটা করে সেটা ওনারা তো তখনই বলতে পারতেন যে আপনারা যেহেতু 25-এর কম নাম লেখায় লাভ নেই, আপনারা এখান থেকে চলে যান, সময় নষ্ট করার কোনো দরকার নেই। বাকি এই কথাটা কি ওনারা তখন বলেনি আপনাদেরকে? কথাটা ওই সময় বলা হয়নি এবং কি এটা যখন আমাদের রাত্রে বলা হয়েছে। এটা আপনাদের বলা হয়েছে কখন? আমাদের বলা হয়েছে কয়টার দিকে? 8টার দিকে আর কি, রাত্রে 8টার দিকে। আপনারা আসছেন কখন? আমরা আসছি দুপুরে 3:30টায়। তার মানে এতটুকু সময় এই মসজিদে অবস্থান করছিলেন। জি। এর মধ্যে কি ওনারা আপনাদের কোনো নাস্তা ইত্যাদি ব্যবস্থা করেছে? শুধু আমাদেরকে এক কাপ চা দেওয়া হয়েছিল। এতটুকুর মধ্যে ওনারা সীমাবদ্ধ রেখে বাস আপনাদের এখন পাঠিয়ে দিচ্ছেন যে আপনারা চলে যান, আপনাদের ইন্টারভিউ দেওয়ার দরকার নেই। এখন চলে যাওয়ার সময় আমাদেরকে স্বাভাবিক ভাষায় বলতেছে যে আপনারা চলে যান। এমনি আপনাদের সাথে কোনো রাগারাগি করছেন, কোনো আচরণ খারাপ করেছেন কিনা? আমাদেরকে শুধু রাগারাগি পর্যন্ত করে নেই, আমাদেরকে খুব নিকৃষ্ট ভাষায় বলা হয়েছে। এখানে অনেকজন হাফেজ সাহেব ছিলেন, তাদেরকে বলা হয়েছে তোমরা এখান থেকে বের হয়ে যাও, এখান থেকে বের হও তোমরা, এইভাবে বলা। এটা বলেছেন কি মসজিদের সভাপতি না সেক্রেটারি না অন্য কেউ? মসজিদের একজন দায়িত্বশীল সেক্রেটারি সাহেব। ওই সমস্ত ভিডিও আমাদের কাছে আছে, আমরা ইনশাল্লাহ ভিডিওটি দিয়ে দিব, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন ওনারা কী নিরূপ আচরণ আমাদের সাথে করেছে। আমরা একজন মেহমান হিসাবে হাফেজ সাহেব হিসাবে এসেছিলাম, আমাদেরকে খুব বাজেভাবে ব্যবহার করে আমাদেরকে বের করে দেয়। তো আমরা ভুক্তভোগী হিসাবে অলরেডি আমাদের এখানে বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির মধ্যে আমরা ইনশাল্লাহ। আবার এখন তো বাইরে বৃষ্টিও হচ্ছে, ঠিক না? আপনারা আসছিলেন কি বৃষ্টি যখন হয় তখন কি আসার সময় বৃষ্টি ছিল? জি, আমরা আসার সময় ভিজে এসেছি, বৃষ্টি ছিল। এখন তো বৃষ্টি হচ্ছে অলরেডি। বৃষ্টি হচ্ছে, আমরা আবার এখন দিয়ে রওনা দিচ্ছি, কিন্তু আমাদের কোনো ধরনের কিছুই করা হয়নি, আমাদেরকে খুব অসম্মান করে বের করা হয়েছে। এটা আমাদের হাফেজ সমাজের জন্য অসম্মান এবং আমাদের হাফেজ সাহেবদের জন্য অসম্মান। এটা প্লিজ দয়া করে আপনারা ছড়াই দেবেন। ঠিক আছে, ইনশাল্লাহ এটা অবশ্যই আমরা দেশবাসীকে জাগ্রত করার জন্য এটা করবো। আর সামনে যেন কখনো মসজিদ কমিটি এরকম না করে সেটা গোটা দেশবাসীর কাছে আমরা অনুরোধ রাখবো যে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। সাধারণ মুসল্লি যারা আছেন কমিটিরা যেন হাফেজ সাহেবদের সাথে এই দুর্ব্যবহার করতে না পারে। সাধারণ মুসল্লি যারা আছেন তাদের প্রতি আমাদের বিশেষ আহ্বান থাকলো। এই সমস্যা নিরসনে আমরা সকলে যদি চেষ্টা করি তাহলে অবশ্যই সমস্যা সমাধান সম্ভব।